শুভ দুপুর বন্ধুরা। রান্নাবান্নাই সবে কমপ্লিট হলো আমার। আজকে অনেক দেরি হয়ে গেছে। সকালের কাজকর্ম সারতে সারতেই তারপর ওপর মানে এক্সট্রা অনেক কাজ করেছি আজকে, তো যে কারণে দেরি হয়ে গেছে আজকে। তারপর আবার পুজো দিয়ে এসে রান্না বসিয়েছি। দেখো আমার কিন্তু এখনও কড়াইও মাজা হয়নি, এমনি কোনো বাসন নেই, সব মাজা ঘষা হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে পুরো একদম কাটায় কাটায় 3টে বাজে। আর শনিবার নিরামিষ, তো মানে আর্ধেক নিরামিষ আর্ধেক মাছ। তো আজকে কিন্তু পুরোপুরিভাবে মানে আগে তো নিরামিষই খেতাম, এখন যেহেতু মানে শনিবারটা সেরকমভাবে আমরা খাই না, হাজব্যান্ডের জন্য করা হয়, তো আজকে কিন্তু পুরোপুরিভাবে একদম নিরামিষ করেছি। কোনো মানে মাছের ছোঁয়া আছানি কিচ্ছু না, সব একদম মুছে টুছে। মানে এত দেরি হয়ে যাওয়াতে না আর মাছ টাছের ঝামেলা করিনি। আর যেই রান্না করেছি মানে আমার ছেলে তো ভীষণই ভালো খায়। অনেকটাই বেলা হয়ে গেছে, তো একটার পর আমি ঠাকুর ঘর থেকে বেরিয়েছি, তো এসে ফটাফট ভাত বসিয়ে দিয়েছি। ভাতের সাথে উচ্ছে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, মানে কম সময় যা যা করা যায়। তারপর আবার দেখো এই যে সব সবজি, এখানে যত রকম সবজি আছে, সজনে ডাঁটা, উচ্ছে, বেগুন, পেঁপে, তারপর বটবড়ি, গাজর, আলু, সব কিছু উচ্ছে টুচ্ছে দিয়ে এই যে ঘটি শুক্তো বানিয়েছি, সাথে বড়ি রয়েছে। আর এখানে এই দেখো হাজবেন্ডের জন্য যেহেতু গরম, তো সবে রান্না হলো, তো ওর জন্য ঠান্ডা করতে দিয়েছে, তো গরম খেতে পারে না। আর যেটা হচ্ছে সব থেকে মানে আমার ছেলের প্রিয় খাবার এই যে ফুলকপির তরকারি, তো দেখলাম ছেলেই এতে খুশি, তো অন্য আর কোনো মাছ ফাছ একদম পুরো একদম নিরামিষ। আর এখানে শাশুড়িকে খেতেও দিয়ে দিয়েছি, উনি আর একটু আগেই খায়, যেহেতু আজকে রান্না হতে দেরি হয়েছে, তাই ওনাকেও খেতে দিতে দেরি হয়ে গেছে। কি ফুলকপি একটা তো ছোট্ট একটা দিলাম, আলু দেব একটা। তিনি আবার ফুলকপি করলে এক পিস বেশি খায় না, ঝোল আলু কিচ্ছু না। এরা আবার গ্যাসের সমস্যা, তো সেই কারণে ফুলকপি বাঁধাকপি করলে একটু কম কমই খায়। আর এই দেখো আজকে গ্যাসও মোছা হয়নি, কড়াইও রয়েছে, সব রয়েছে, একবারে খেয়ে দিয়ে তারপরে একবারে মাজা ঘষা করবো, বুঝেছো।